হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখতে পারতেছেন আজকে একটি মোবাইলের ব্যাটারি এবং 4 ভোল্ট একটা এসএমডি ও একটি সার্কিট দিয়ে আপনাদেরকে একটি সুন্দর একটি 2-3 ঘন্টা ব্যাকআপ দেওয়ার জন্য একটি বাসাবাড়ির জন্য একটি লাইট বানিয়ে দিব। তো আশা করছি আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে জানতে পারবেন, বুঝতে পারবেন এবং শিখতে পারবেন যে কিভাবে এগুলা এটি বানানো যায় এবং আপনারা কোথা থেকে এগুলা পাবেন এবং কত টাকার ভিতরে এটি বানাইতে পারবেন, এ টু জেড কানেকশন দেখিয়ে দিব। তো সার্কিটে দেখতে পারতেছেন এক পাশে দেখবেন ব্যাটারি প্লাস এবং ব্যাটারি মাইনাস এবং আউটপুটে দেখবেন এম লেখা আছে, এম প্লাস এবং মাইনাস দেওয়া আছে, ঠিক আছে। আর একটি সুইচ আছে, সুইচটা 3টা গিয়ারের সুইচ। 1 নম্বর সুইচ চাপ দিলে একটু ধীর ধীর করবে, 2 নম্বর সুইচ দিলে আর একটু ধীর ধীর করবে, 3 নম্বর সুইচে স্থির হয়ে লাইটটি জ্বলবে। তো আমি ব্যাটারির কানেক্টটি করে রেখেছি যাতে ভিডিওটি ছোট হয়, যার কারণে ব্যাটারি কানেক্টটি করে রেখেছি। আপনারা প্লাস মাইনাস দেখে লাগিয়ে নেবেন। তো ব্যাটারির যে প্লাস মাইনাস আছে এই দুইটি তার সার্কিট বোর্ডের যে ব্যাটারি প্লাস মাইনাস দেওয়া আছে সেই প্লাস মাইনাসে আপনারা সুন্দর করে সোল্ডিং করে নেবেন। তো আমার এই সার্কিটটা কিনতে মূলত 80 টাকা নিয়েছে এবং এসএমটিটা 20 টাকা নিয়েছে, তো 100 টাকা। আর আপনাদের বাসা বাড়ি যে মোবাইল ইউজ করেন সেই মোবাইলের নষ্ট ব্যাটারি থাকলে তাহলে তো বেশি টাকা খরচ হইল না। আর যদি আপনাদের কাছে না থাকে তাহলে বাজার থেকে একটি নষ্ট ব্যাটারি 50 থেকে 100 টাকার ভিতরে একটি ব্যাটারি কিনে নেবেন। কিনে এনে আপনারা নিজেরাই এটি কানেক্ট করতে পারবেন। আপনার 200 থেকে 250 টাকা তাহলে খরচা পড়বে, কিন্তু ভালো একটি ব্রেকআপ দিবে। তো সার্কিটটি অলরেডি ব্যাটারি থেকে কানেক্ট করা হয়ে গেছে। তখন চার্জে রেখেছি, চার্জের বাতি কিন্তু লাভ পাচ্ছে না যেহেতু আউটপুট লাগানো নাই, যার কারণে লাভ পাচ্ছে, স্থির হয়ে রয়েছে। তো একটি 1.5 গজ 2 গজ তার নিয়েছি, 70-73 তার দেখতে পারতেছেন। তো এই তারটা এসএমডির সাথে সুন্দর করে প্লাস মাইনাস দেখে সোল্ডারিং করে নেবেন। তো আমরা অবশ্য লালটা প্লাস সবাই জানি আর হলুদটা নিউট্রাল করে নিয়েছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ব্যাটারি এখন আমাদের দেখতে পারতেছেন অলরেডি ব্যাটারি থেকে সার্কিট বোর্ডে কানেকশন দেওয়া হয়ে গেছে এবং এসএমডির সাথে তার কানেক্ট করা হয়ে গেছে। এখন আমরা আউটপুটের তারটি ওই যে এম প্লাস মাইনাস যে বোর্ডে লেখা আছে তো প্লাস মাইনাসে দেখে লাগাই দেবেন। কোনো একটা ঝামেলা নেই, একদম নির্ভেজাল নির্ঝামেলা। বোর্ডটি অলরেডি রেডি বোর্ড ধরতে গেলে, শুধু ইনপুট আর আউটপুট। চার্জিং পোর্ট লাগানো আছে, ওখান থেকে চার্জ দেওয়া যায়। এবং এটার একটি সুবিধা কি, চার্জ হয়ে গেলে ফুল বাতি সিগন্যাল দিবে যে বাতি বন্ধ হয়ে যাবে এবং অন্য কালার হয়ে যাবে। আর যতক্ষণ চার্জ নেবে এতক্ষণ বাতিটি লাভ পাবে। তো সোল্ডারিং করা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা দেখব কানেকশনের বেলায়। যে প্রথম সুইচে দেখতে পারতেছেন বাতিটি লাভ পাচ্ছে, দ্বিতীয় সুইচে লাভ পাচ্ছে, তৃতীয় সুইচে দেখতে পারতেছেন স্থির হয়ে রয়েছে লাইটটি। তো এটি বাসাবাড়ি কারেন্ট বিদ্যুৎ চলে যাওয়ার পরে আপনারা এটি চাইলে এরকম ছোটোখাটো লাইট বানিয়ে আনতে চালাইতে পারবেন। অল্প টাকার ভিতরে ভালো একটা ব্রেকআপ দিবে, 2 থেকে 2.5 ঘন্টা ব্রেকআপ দিবে। চার্জ দেওয়ার অত ঝামেলা নেই, মোবাইলের যে কোনো পিন মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। যদি কোনো বিষয়ে
না বুঝে থাকেন, জেনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন একটি। আশা করি সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।